বাংলাদেশের হিন্দু নির্যাতনের মিথ্যা খবরে সয়লাব ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম এপিবিতে বাংলাদেশি এক যুবকের সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই যুবকের মিথ্যাচারে অবাক তার পরিবার। এমন কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে ফরিদপুরের ওই যুবকের বিচার দাবি করেছে এলাকাবাসী। ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। সম্প্রতি ভারত যান ফরিদপুর শহরের শুভ্র কর্মকার। দেশ ছেড়ে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভ্র বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন চলছে। হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। ফরিদপুরের নীলটুলি এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছে, এমন ঘটনায় বিস্মিত তারা। মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়ানোর দায়ে তার শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে, একেবারে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কথাবার্তা বলছে এবং ওর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। ইন্ডিয়ার কিছু গণমাধ্যম মিথ্যে সংবাদ প্রচার করে বাংলাদেশে দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে। মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই সাক্ষাৎকারে তোলপাড় হয় ফরিদপুর। ছেলের এই মিথ্যাচারে হতবাক তার পিতাও। তুই যে এই কথাগুলো বললি, তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে? কয় না, এই ধরনের ঘটনা ঘটে নাই। তাহলে তুই বললি কিসের জন্য? আমারে কইতেছে এই কথাগুলো বলো। তো আমি মনে করছি আমারে না বললে আমার বই দিবে না। এটা জঘন্য অন্যায় কাজ করছে। এই অন্যায়ের জন্য দেশবাসীর কাছে, আমার সরকারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। রাস্তাঘাটে চলাফেরা করি, সবাই দেখলে কাকিমা বলে ডাক দেয়, কেউ বৌদি বলে ডাক দেয়, কিন্তু কেউ কোনো সময় আমার সাথে, আমাদের পরিবারের সাথে কেউ কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগে শুভ্র কর্মকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এই যে ফেসবুকে প্রচারণা চালাইছে, এটা সত্য না, এটা পুরাটাই মিথ্যা এবং সে তার মন গড়া বক্তব্য দিয়েছে। এবং আপনারাও এটা দেখছেন এলাকায় যে এরকম কোনো তথ্য নেই। আসলে এটা অবশ্যই সে গহিত কাজ করছে এবং দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইছে। এটা যথাযথ আইনের ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে নেব। সম্প্রীতি রক্ষায় মিথ্যাচার না করে ভারতীয় প্রচার মাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্থানীয় সনাতনীদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।